এই দেখেন পিঠা হয়েছে, এতটুকুই ঝোল ঝোল নামাবো। আলুর তরকারি তো, কয়েক মুগ্ধ নাস্তা দিব, উইঠাই তো টিভি ছাইরা বসছো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে অনেক কাজকর্ম করলাম, গোসল টোসল করে এখন নামাজ পড়ে আপনাদের সাথে ইন্ট্রো দিতে চলে আসছি। তো কেমন আছেন আপনারা সবাই? আজকের দিনটাতে রিদিতা কলেজে চলে গেছে, ওর বাবা একটু অফিসে গেল, বাসায় শুধু আমি আর রিহান। এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু। সকাল থেকে আমরা কি রান্না বাড়া করলাম, নাস্তা খেলাম, সেগুলো সবই থাকবে। তো চলেন আমরা ভিডিওটা এখান থেকে শুরু করি। এখন আমি আর রিহান খাওয়া দাওয়া করব। রিহান আসো, উনি আপনার লেখছে তাই তুমি আপনার লেখছ। মুগ্ধ নাস্তা দিব, উইঠাই তো টিভি ছাইরা বসছো। আলু ভাজি করলাম সকালবেলা, নাস্তা খাবে। দেখি বাবা মুখটা ধুয়ে ফেলো তো আব্বা, আমি নাস্তা নিয়ে আসতেছি। রান্না করতে আসছি, দেখেন গ্যাস কত কমে গেছে। ইদানিং এত কমে যায় গ্যাস, রান্না করতে এত দেরি হয়, ভাল লাগে না। আজকে মিষ্টি কুমড়া চাক ভাজি করব, আবার আমাদের জন্য একটু কুচি কুচি করলাম, ভাজি করে নিব ডিম দিয়ে, এই ছোট আলু। ইদানিং যেন মাছ তরকারি খেতে ইচ্ছা করে না। ভাতটা হোক, আজকে আমাদের স্কুল নাই, রিহানকে খাওয়ায় আর পড়তে বসাইছি। ও মা পড়ালেখা রেখে চলে গেছে। আপনারা কারা কারা এরকম মিষ্টি কুমড়ার চাক ভাজি পছন্দ করেন? আমার মেয়েরও খুব পছন্দ, আমারও। দিয়ে দিলাম, আস্তে আস্তে তো হবে, চুলার যে অবস্থা। একটা কড়াই কিনতে হবে এই সাইজের, এই কড়াইটা আর রাঁধতে ভাল লাগে না। দেখি দিয়ে একটা আলু ভাঙা ভেঙে দেই, ঝোলটা একটু ঘন হবে। আমার ছেলে কি পরিমাণ যে ফাঁকিবাজ জানেন, ধৈর্য ধৈর্য আমার পড়াইতে হয়। এই দেখেন কি অবস্থা করতেছে। হ্যালো, আপনি কি করতেছেন? মিসের পড়া শেষ? কি কি পড়া দিছে মিস আজকে? এতটুকুই ঝোল ঝোল নামাবো। আলুর তরকারি তো, কয়েকদিন ভুনা করে দিছি, ভুনা না, পেঁয়াজ পরে খাইতে চায় না, পেঁয়াজের যেটা থাকে, দেখে একটু ঝোল ঝোল রান্না করলাম। ভাতটা ছেঁকা দিয়ে উঠাই নেই, মিষ্টি কুমড়া ভাজিটা হয়ে গেছে। এখন চুলার আঁচ বাড়তেছে আস্তে আস্তে, ডালও হয়েছে, এখন ভাত ছাঁকা দিয়ে এটা হইলে হয়ে যাবে। রিহান আমাকে কাজ করে আগায় দিচ্ছে, দেখেন জগ ভরতেছে। রিহানকে দিয়ে মাঝে মাঝে আমি এই কাজটা করাই, এবং সে অতি ভদ্রতার সহিত এই কাজটা করে, তাই না রিহান? রিতাকে দিলে সহজে করতে চায় না।
কাজ করানো ভালো, টুকটাক কাজ করতে হয় কি বাবা? ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। রিতার বাবার অফিসে যাবে এখন। আরেকটা জগ আছে, এই জগটা ভুইরা ফেলো, ভুইরা রাখলে সুবিধা খাওয়া দাওয়া করতে। আমার রান্না শেষ, আমি একটু এক্সারসাইজ করবো, তারপরে গোসল করবো। এই দেখেন, শুধু রান্নার পরে রান্না করলেই হবে না, জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে। কয়েকদিন পর পর যদি এরকম না দেওয়া হয়, এটা একদম পুরো ময়লায় আটকে যায়। প্রতিদিন দেওয়া তো সম্ভব হয় না, এমনি পরিষ্কার করা হয়, কিন্তু এগুলা তো প্রতিদিন পরিষ্কার করা হয় না। এর জন্য আজকে করতেছি, দেখি ভালো করে পরিষ্কার করে। আজকে স্কুল নাই, কালকে আবার স্কুলে যাইয়া থাকতে হবে অনেকক্ষণ। যেগুলো পরিষ্কার করব। এই মিষ্টি কুমড়া কি ভাজি নিবা? এটা একটু লবণ নেব। দুপুরে কতটুকু চাল ভিজিয়ে রাখছিলাম, পোলার চালের খুদ ছিল, দেখি একটু চিতই পিঠা হয় নাকি, তাহলে বাচ্চারা নাস্তা খাইতে পারবে। চিতই পিঠা হওয়াটা তো চারটেখানে কথা না। ওরে মাশাল্লাহ হয়েছে তো, মাশাল্লাহ মাশাল্লাহ। একটু বেকিং পাউডার টাউডার কিচ্ছু দিই নেই, শুধু চালের গুঁড়া আর একটু ভাত দিচ্ছি অল্প করে, 1 মুঠ। হয়েছে, একটু গুড় গোলাই দেই, গুড়টা দিয়ে খাওয়া যাবে না। এদিকে তো এখন আসে নাই, দেখছেন কি সুন্দর পিঠা হয়েছে। এই পোড়া লাগিস না। এই দেখেন পিঠা হয়েছে, গুড় দিয়া খাবো। রিয়ান আসো, খেয়ে দেখো তো কেমন লাগে। মাংসের ঝোল থাকলে বেশি ভালো হইতো, কিন্তু মাংসের ঝোল তো নাই। আমরা একটু ভর্তা খাই। কেমন মজা? কতটা ভালো, একটা হচ্ছে নষ্ট, ফালাই দিছি। তিতলি ভাইয়া, তিতলি ভাইয়া, তিতলি ভাইয়া খাবার। দেখেন পিঠাগুলা বানাইছিলাম না, দুধ দিয়া ভিজাইয়াও ফেলছি। সর্বনাশ। এই কেউ আসিস না এদিকে, তো স্যান্ডেল দে। পিঠা নিতে গিয়ে একটা বাটি ভেঙে গেল। দেখেন নরমই হয়েছে পিঠা, নরম হয়ে গেছে, আরও হবে, ভিজবে। শীত না আসতেই শীতের পিঠা খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহ। উঠো, আমরা গুড নাইট দিই সবাইকে। সবাইকে খাওয়া দাওয়া করে শেষ করলাম।
এখন রিহানকে বেডে দিব, রাত হয়ে গেছে, কালকে তো স্কুল আছে, রিহানের আজকে ছুটি ছিল, তাই না? রিহান তারপর খাওয়া দাওয়া শেষ করলো। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিবেন, অবশ্যই কমেন্ট করবেন ভিডিও কেমন লাগতেছে। গুড নাইট, যদি ভালো থাকি সুস্থ থাকি, আগামী দিন দেখা হবে। আল্লাহ হাফেজ। গুড নাইট দাও। শুয়ে আছে। আল্লাহ হাফেজ।